আজকে রান্না করব আমার শ্বশুর বাড়ি এলাকার একটা ঐতিহ্যবাহী খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে রান্না করব আমার শ্বশুর বাড়ি এলাকার একটা ঐতিহ্যবাহী খাবার, বেগুন আর বড়ি বড় মাছ দিয়ে। আমার হরমোনের প্রবলেম ধরা পড়ার পর থেকে আমি সরিষার তেল খাওয়া শুরু করেছি। তাই বেগুন বড়ি রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে বড়িগুলো ভালো করে ভেজে নিব ব্রাউন কালার করে। এরপরে বড়িগুলোকে আমি সুন্দর করে উঠিয়ে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 চিমটি কালো জিরা ব্যবহার করব। বেগুনের সাথে কালো জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি বরাবরই বলি রান্নার প্রসেস প্রতিটা ফ্যামিলিরই আলাদা। রান্না হয় তার ফ্যামিলি মেম্বারদের পছন্দ অনুযায়ী। যার ফ্যামিলি যেমন রান্না পছন্দ করে, যেমন ঝাল পছন্দ করে, যেমন নুন পছন্দ করে, ঠিক ওইরকমভাবেই ওই ফ্যামিলিতে রান্না হয়। আপনারা কালো জিরা পছন্দ না করলে এখানে বাগারে আপনি চাইলে কয়েকটা আস্ত জিরা ব্যবহার করতে পারেন। কালো জিরাটা হালকা একটু ভেজে এর মধ্যে আমি আলু আর বেগুনটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা যারা কখনো বড়ি খান নাই তারা চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আমরা যারা ময়মনসিংহ নেত্রকোনার এদিকের মানুষ তারা নর্মালি কালাইয়ের বড়ি বা কুমড়োর বড়ি যেটা এটার সাথে পরিচিত না। আমিও আমার লাইফে প্রথমবার আমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখেছি এটা যে রান্না করে খায় বা এরকম কোনো কিছু যে আছে। আমি আমাদের বাসায় মাসকলাই দিয়ে নর্মালি শুধু মাসকলাইয়ের ডাল যেটা ওইটাই খেয়েছি, কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকাতে মাসকলাই দিয়ে রুটিও হয়, মাসকলাই দিয়ে কুমড়ো চালের বড়িও হয়। ওরা অনেক কিছুতেই মাসকলাইয়ের ডাল ব্যবহার করে। এই তো এরপরে বেগুন আলুটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে মাছ এড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আর কিছুক্ষণ মাছ আর বেগুন আলুগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে আমি সবগুলো মশলা অ্যাড করে দিব। হলুদ, মরিচ, মশলা, লবণ, কাঁচামরিচ সব দিয়ে এগুলোকে আর কিছুক্ষণ ভেজে নিব। ভেজে আমি এর মধ্যে হালকা একটু পানি অ্যাড করে এটাকে কষানোর জন্য ঢেকে দিব। এগুলো ইনগ্রিডিয়েন্টস যখন একটু কষানো হয়ে যাবে আমি এর মধ্যে বড়ি অ্যাড করে দিব পানি, সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। এই তো মোটামুটি আমার তরকারি রান্নার প্রসেস কমপ্লিট। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনারা কারা কারা এই কালাইয়ের বড়ি বা কুমড়ার বড়ির সাথে পরিচিত কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ঠিক প্রসেসে রান্না করলে সব খাবারই অনেক মজা হয়, এটা আমার মনে হয়।